নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টা সংবাদে। বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী ও বিধায়ক। বুধবার বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার। নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন দীপক মজুমদার। রাজনৈতিক জীবনে বিধানসভায় যারা রাজনীতি করে তারা একটা ভালো জায়গা দিয়ে ভালো বেশি করে কাজ করার জন্য পবিত্র বিধানসভায় শুধু আমি রামনগর নির্বাচিত হয়েছি, জনগণ আমি নির্বাচিত করেছি, আশীর্বাদ করছি, কাজ করার সুযোগ পেয়েছি। পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা বলতে এটা একটা সুযোগ আমি বলছি যে আমার রাজনীতি একটা নতুন অধ্যায় আমার খুব ভালো লাগছে। এবং যারা আমার আজকে বিধানসভা যারা আমাকে পাঠিয়েছেন তাদের সমর্থনে আমি জয়েছি, যাদের সমর্থনে বা যাদের আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি তাদেরকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিধানসভার ডেপুটি স্পিকার সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। দলের তরফ থেকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দীপক মজুমদারকে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী। খুবই আনন্দের বিষয়, আমাদের সবার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র রামনগর বিধানসভার থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ দিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আপনারা সবাই দেখেছেন ভোট নেওয়ার পরে সবাই হুমড়ি খেলে এখানে পড়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায়, আমি নিশ্চিত, এবং ওনাকে আবার ওয়েলকাম জানাচ্ছি। সম্প্রতি লোকসভা ভোটের আবহেই 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। ভোটে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী জানান, আপাতত মন্ত্রিসভায় কোনো রদবদল করার সিদ্ধান্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অচল হয়ে পড়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা। প্রবল বর্ষণে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পুরো এলাকার 8 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার। দাবি উঠছে সমস্যা নিরসনের। ছবি দেখলে মনে হতে পারে হয়তো এটি একটি বিশাল জলাশয়, কিন্তু না। রাজ্যের কুমারঘাট উত্তর পাবিয়াছড়ায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই অবস্থিত পুর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের মূল রাস্তা এটি। এক নাগাড়ে চলা বৃষ্টির জেরে মানুষের চলাচলের একমাত্র এই রাস্তা বর্তমানে রূপ নিয়েছে জলাশয়। বর্তমানে এই রাস্তার উপরেই জেলেরা নেমে পড়ছেন মাছ ধরতে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরেও জল থই থই অবস্থা। বিগত কয়েক বছর ধরেই বর্ষায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের, এমনটাই অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, এই বিষয়ে স্থানীয় পুর পরিষদে বহুবার জানিয়েও সমস্যার সমাধান তো দূর, উপরন্তু প্রতি বছর বাড়ছে জলযন্ত্রণা। এটা উত্তর পাবিয়াছড়ার 8 নম্বর ওয়ার্ড। এখানে মেইনলি হয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরে আছে। তো বৃষ্টি একটু হইলে পরেই এতটুকু জল হয়, যা দেখা যাইতেছে। মেইন সমস্যা হয়েছে ওই বড় রাস্তার মেইন রোডের যে একটা কালভার্ট আছে, এটা যদি না ভাঙ্গা যদি না হয় তাহলে এরকম জল থাকবো কন্টিনিউ। এটা ড্রেন যদি পুরা ক্লিয়ার করিয়া ওই লিঙ্কটা করিয়া দেয় তাহলে জলটা যাই আয় ফটাফট কাটবো আর কি। তো মেইনলি হয়েছে ওই মেইন রোডের উপরে একটা কালভার্ট আছে, কালভার্টটা করছে ঠিক আছে, কালভার্টটার ডাইভ বেশি, ওইখানে গিয়া ওইটার মুখের মধ্যে জল কাদাগুলা গিয়া পইরা থাকে, যার লাগি জলটা কাটে না আর কি। তো ওইটা যতদিন পরিষ্কার হয়েছে না এরকম আমরা ভোগান্তি থাকবোই। আর মেইনলি হয়েছে ছোটো বাচ্চারা স্কুলে যেতেই পারে না দিদি, তো অনেক সময় মানুষের বাড়ির উপর দিয়ে যায়। আমরা চাইতেছি যাতে ওই জায়গাটা যেমন ক্লিয়ার করিয়া যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো হয় আর কি, আর ওই ড্রেনগুলোও যাতে পরিষ্কার করিয়া দেওয়া হয়। এটা তো বহু দিনের সমস্যা, তো এমসিতে জানানির পরে করিয়া দেওয়া হয়েছে, করিয়া দিব এই সেই করিয়া যখন বৃষ্টি আয় তখনই সমস্যাটা তৈরি হয়। আর ইদানিংকালে সবচেয়ে বেশি সমস্যা হইতেছে, এখন তো এতটুকু জল আছে,
আজকের বৃষ্টির তুলনায় অন্যদিন তো আরো বৃষ্টিটা পুরো ডুবিয়ে ছিল। এই পরিস্থিতিতে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তায় জল দাঁড়িয়ে থাকার ফলে স্কুল কলেজে যেতে গিয়েও প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। মূলত এলাকায় জল নিষ্কাশনের জন্য থাকা ড্রেনগুলো বন্ধ হয়ে গিয়েছে সংস্কারের অভাবে, আর তাতেই জল যন্ত্রণায় রীতিমতো হাঁপিয়ে উঠছেন উত্তর পাবিয়াছড়ার মানুষ। ভুক্তভোগীরা চাইছেন অবিলম্বে এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা সচল করে এই জলবন্দী জীবন থেকে সংশ্লিষ্ট পুরবাসীকে নিস্তার দিক কুমারঘাট পুর পরিষদ কর্তৃপক্ষ। বছর বৃষ্টি আইলে এইভাবে জল উঠে, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। এইভাবে দেখেন চারিদিকে জল আর জল। এই জলের সমস্যার লাগে আমরা যে কত কষ্ট করে বাস করি, তারা কইলে যাইয়া বাড়ির থেকে কয়েকবার যে মেম্বর নিয়ে ধরে আনলে দেখা যায়। এরপরে ওই ড্রেন দুই দিনের লেগে নগর পঞ্চায়েত থেকে দুজন পাঠায়, একটু কুইরা তারা বাড়ির জায়গা। এইভাবেই চলছে আমরা সমস্যা, এইভাবে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। কত কষ্ট করে আমরা বাস করতেছি, 4-5 বছর হইব না, 4-5 বছর ধরে বেশি সমস্যা হইতাছে। মানে এই যে ঘর থেকে দোকান থেকে যে ঘরে আই, কত কষ্ট করে আই ঘরে, ওই তো ঢুকবো আজকে রাত্রে তো বৃষ্টি হইলে তো ঘরে ঢুকবো জল, একদম শিউর ঘরে ঢুকবো জল। ড্রেন নাই, এখানে কালপাট দিছে না, কিতা জানি একটা ড্রাম দিয়া দিছে, এইটা দিয়া জল কাটে না, তারা কয় এইটা দিয়া বলে জল কাটবো, ওইদিকেরও ড্রেন নাই। আমরা শরণার্থী হইতে লাগবো, আমরা পরের জিনিস কি করবো? পুর পরিষদে বারবার জানিয়েও কর্তৃপক্ষের কোনো হেলদোল না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। ভুক্তভোগীদের এই জলদুর্ভোগ কবে কাটে এখন সেটাই দেখার। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। অবশেষে অভিযোগ ওঠা একটা জলের কোম্পানিকে বুধবার প্রশাসনিক আধিকারিকরা ক্লিন চিট দিলেন। জানা গেছে, গত কিছুদিন আগে বিলোনিয়ার এক ব্যক্তি অভিযোগ তুলেছিল ফ্রেশ কোম্পানির জলের বোতলে বিষাক্ত পোকা দেখতে পাওয়া নিয়ে। পরে এই অভিযোগ আসে বিশালগড় মহকুমা শাসকের অফিসে। অবশেষে বুধবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন ফ্রেশ নামক জলের ফ্যাক্টরিতে তদন্তে যায়। প্রশাসনিক আধিকারিকরা তদন্তে গিয়ে ফ্যাক্টরির ভেতরে সবকিছুই খতিয়ে দেখেন এবং জলের বোতলে শক্ত পোকা ঢোকার মতো কোনো উপায় খুঁজে পাননি। তবে সেদিন প্রশাসনিক আধিকারিকরা ফ্যাক্টরির মালিকপক্ষদের নির্দেশ দেন পানীয় জল বিশুদ্ধিকরণের সরঞ্জামগুলি আরও আধুনিক করার জন্য, এবং ফ্যাক্টরির মালিকপক্ষদের তরফ থেকেও প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেওয়া হয় খুব শীঘ্রই ফ্যাক্টরির সমস্যা সরঞ্জাম আধুনিক করে তোলা হবে। তবে এদিনের এই অভিযানে প্রশাসনিক আধিকারিকরা এই জলের ফ্যাক্টরিকে ক্লিন চিট দিয়ে অভিযোগ মুক্ত করে দেয়। বিলোনিয়াতে যে অভিযোগটা এসেছে, মানে জলের মধ্যে কিছু একটা কন্টেন্ট মানে পাওয়া গেছে, বাইরের কোয়ান্টিটি ওটা পাওয়া গেছে। এখন আপনাদের ভিজিটের করে এটার যে মানে গুণবত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, ওইটার বিষয়ে স্যার কতটুকু আপনারা স্যাটিসফাইড? না, সেটা একটা মানে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা তো বিলোনিয়াতে যেটা হয়েছে, এবং আমরা প্রতিটি ওনারা যে বোটলিং করছেন, যে কীভাবে প্রসেসটা করছেন সেটা আমরা দেখালো, এবং প্রতিগুলো দেখলাম যে সবগুলো হাইজিনিকভাবে মেনটেন করছে, সবগুলো ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন আমরা এখান থেকে পাইনি। কিছু কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে গেছি যেগুলো করতে হবে, সেগুলো ফলো আপ করবে। তাছাড়া আমরা এখানে যে ইলেকট্রনিক্স মেশিন আছে সেই মেশিনটা এটা ঠিকভাবে আমাদের ইয়েতে নেই, তার জন্য আমরা এটা বাজেয়াপ্ত করছি। তার জন্য এখানে মানে যেটা সিল, আমাদের যে ওয়াটার মেজার্সের যে সিলটি থাকার কথা সেটা নেই, তার জন্য আমরা সিজ করে নিয়েছি। ওয়াটার মেজার্সের ডেপুটি ডাইরেক্টর এবং ইন্সপেক্টর আছেন, রেজিস্ট্রেন্ট বন্ধু এবং ইন্সপেক্টর আছেন, ওনারা এটা নিয়ে ওনারা এখানে এটা নিয়ে গেছে, তারপরে এটা সিজ করে এখানে একটা ফাইন ইনক্রিজ হবে, তারপরে ওনাকে এটা মানে ঠিক করে দেওয়া হবে। তারপরে বিশুদ্ধতাটা নিয়ে স্যার মেইন প্রশ্নটা ছিল। বিশুদ্ধতার জন্য কিন্তু আমরা যদি স্যাম্পল কারেকশন করেছি 500 ml 1000 এবং 2000 ml যেগুলো আমরা 4টা করে স্যাম্পল নিয়ে নিচ্ছি, এটা আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। তারপরে আমরা টেস্টিংয়ের রিপোর্ট আসে তবে বলতে পারবো। তাছাড়া আমরা ওনার যে কাগজপত্র, যেটা মাইক্রোবায়োলজিস্টের যে কাগজপত্র আমাদেরকে দেখালো এবং আপডেট যেটা আছে সেটা মে মাস পর্যন্ত আছে, এটা ঠিকই আছে, কোনো ধরনের মানে ইয়ে নেই, ফল্ট নেই। প্রশাসনিক আধিকারিকদের তদন্তে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সিল করা প্যাকেটে কিভাবে পোকা ঢুকলো সেই প্রশ্ন উকি মারছে জনমনে। আজকের ক্লিন চিট সত্য না এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে রয়েছে, এমনটাই প্রশ্ন জনমনে। বিশালগড় থেকে ফাইম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। 3 দিনের বৃষ্টিতে কুর্তি বিধানসভার জল থই থই অবস্থা, জলবন্দী বহু পরিবার। টানা 3 দিনের অবিরাম বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জল থই থই অবস্থা।
সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। এর মধ্যে 1 নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। এই এলাকায় 60 থেকে 70টি পরিবারের বসবাস। মূলত মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য আসামের লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে। ছোট বড় মোট 10টি ছড়া এবং 3টি নদীর জল মানিকনগরে প্রবেশ করে ইতিমধ্যেই এলাকা জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি, থাল ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে 15 থেকে 20টি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ি রাস্তাঘাট জলের তলায়। অবস্থা গুরুতর হওয়ায় 2টি পরিবার কুর্তি হেলথ সাবসেন্টার এসে আশ্রয় নিয়েছেন। সাথে সমস্ত বাড়ির গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মানিকনগর এলাকার জলবন্দী জনগণ জানান, বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢোকায় কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে। প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করি, মানে জল একটু কমে আবার বাড়ি যায়, একটু কমে বাড়ি যায়। গরু বাছুর লইয়া খুব কষ্ট। এখনো আমাদের বাচ্চা একটা মারা গেছে গরু, বুঝছেন। আর এই জলের কষ্ট করতে সবার তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি, একজনে 8 জনের বাড় চাওয়া। ও তো আমি একটু করে যাইতাম রেশনত, এটা তো তারাও জানোই। ও তো নৌকা পাইলে আরে করে ডাকিয়া উদ্ধার হওয়া লাগে, সবার দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয়। এখনো পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সহযোগিতা করা হয়নি। বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে। তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অন্তত যাতায়াতের নৌকা ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলা শহরে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় বাড়ছে মনু নদীর জলস্তর। মহকুমা শাসকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা পর্যন্ত জলস্তর ছিল 23.30 মিটার। বিপজ্জনক সীমা 24 মিটার পৌঁছুতে আর বেশি দেরি নেই। সেই কারণেই এখন থেকেই আতঙ্কিত এলাকাবাসীরা। বিগত 2 দিন ধরে কৈলা শহরে এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে মনু নদীর জলস্তর বাড়ছে ক্রমশ। আতঙ্কিত হয়ে পড়ছেন শ্রীরামপুর এলাকার জনসাধারণ। কৈলাসহর মহকুমা শাসকের সামাজিক মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা পর্যন্ত মনু নদীর জলস্তর 23.30 মিটার ছিল। বিপজ্জনক সীমা 24 মিটার ছুঁতে না পারলেও ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। শ্রীরামপুর বিবেকানন্দ হলের পাশের রাস্তা দিয়ে মাত্র 1 কিলোমিটার পথ গেলেই 199 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্প। এখানে প্রায় 100 পরিবারের বাস। ক্রমাগত জলস্তর বাড়তে থাকায় নদীর পাশের বাড়িগুলিতে জল ছুঁই ছুঁই অবস্থা। অল্প অল্প করে ভাঙছে কিছু কিছু বাড়ির সামনের মাটি। এতেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। অতি সত্বর এই বাঁধের জল আটকাতে সরকারি কোনো পদক্ষেপ না নিলে জল ওঠা কিংবা নামার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়তে পারে নদীর পাড়ের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বিস্তৃত অংশ। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ পঞ্চায়েত প্রধান নয়ন পাল জানিয়েছেন, উক্ত এলাকায় একটু একটু করে ঢুকছে নদীর জল এবং এই বিষয়ে বিভিন্ন আধিকারিকদের আর্জি জানিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। আধিকারিকরাও তাদের বিশ্বাস দিয়েছেন নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। শ্রীরামপুর 2 নম্বর ওয়ার্ডের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার মধ্যে অবস্থা খুবই খারাপ। বাঁধের অবস্থা যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে। এখানে যদি অতিসত্বর যদি এখানে মেরামতের কাজ যদি শুরু করা না যায়, এখানের মধ্যে এই পাড়ার লোকেরা যারা আছে সবাই জলের তলায় বাড়িঘর চলে যাবে। তো আমরা এসডিএম এবং দপ্তরের আধিকারিকের কাছে আমরা ফোন করে জানিয়েছি, ওরা অতিসত্বর এখানে মেরামতের কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এখানের মধ্যে যদি তাড়াতাড়ি যদি এটা সংস্কারের কাজ যদি না করা হয়, আমার মনে হয় বিপদ থেকে অনেক বিপদ হতে পারে এলাকার মানুষ। এখানে তো স্থানীয় মন্ত্রী রয়েছেন, স্থানীয় মন্ত্রীকে কি জানানো হয়েছে? স্থানীয় মন্ত্রীদেরকে আমরা এখনো জানাইনি বিষয়টা, কারণ আমার পাড়ার লোকেরা আমাকে ফোন করলো, তাড়াতাড়ি আমরা আসলাম। তো আমরা এখান থেকে যাওয়ার পরে আমি মন্ত্রীকে জানাবো ব্যাপারটা। 2 নম্বর ওয়ার্ডে মোটামুটি কত পরিবার রয়েছে? এখানে অনেক পরিবার হবে, 100 পরিবারের মতো হবে, 100 পরিবারের মতো হবে। এখন দেখার কত দ্রুত শ্রীরামপুর 2 নম্বর ওয়ার্ড এলাকায় নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেন আধিকারিকরা। তবে এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়কে এখনো জানানো হয়নি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বুধবার সোনামুড়া থানার পুলিশ বেজিমারার বাসিন্দা আব্দুল কালাম রাজার বাড়ি থেকে উদ্ধার করে একটি পিস্তল। আতঙ্কে এলাকাবাসীরা। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা সোনামুড়া মহকুমা জুড়ে। বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ বেজিমারা এলাকার আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভলভার সহ 2টি তাজা বুলেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় তার স্ত্রীকে। ঘটনার আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পলাতক আবুল কালাম
জানা যায় তার বিরুদ্ধে কাঁঠালিয়া ব্লকের বিডিওকে হুমকির অভিযোগে মামলা হয়েছে। Actually likely to be রিভলভার, কাল্টিমেট রিভলভার এবং ফায়ার আর্ম। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজেবাড়া আবুল কালামের বাড়িতে ফায়ার আর্ম রাখা আছে, তা ওর পজিশনে বা বাড়িতে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় রেড করার জন্য। আনুমানিক 4টা থেকে 4:30টার সময় গুলি ছিল। তো অ্যাকর্ডিংলি ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে। সেটা রেখেছিল বাড়িতে। এমনিতে তো সে বেসিক্যালি কোনো চাকরি করে না, কিন্তু সেরকম ভালো লোকও না, যতটুকু খবর এলাকার থেকে। তবে কি কারণে কি উদ্দেশ্যে আবুল কালাম বাড়িতে পিস্তল রেখেছিলেন তার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক আবুল কালামকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। তবে গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রোগী মৃত্যুতে জিবির বিরুদ্ধে অভিযোগের আঙুল রোগীর পরিবারের। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন মৃতের স্ত্রী। রোগী মৃত্যুতে জিবির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। দিন 15 আগে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলে হাসপাতালে ভর্তি করা হয় বছর 35-এর বাসুদেব পালকে। তারপর থেকে জিবিতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তখন তাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন তার স্ত্রী। রোগীর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিতে চাইলে ছুটি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ রোগীর পরিবারের। বুধবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাসুদেবের। আমার ওষুধের রক্তের রিপোর্ট দিতে, রিপোর্ট আনবার পরে এরপরে কিছু সিরিয়াস অবস্থা। আবার সন্ধ্যাবেলা কিছু আমরা সাহিত্যের বাইরে, আমি আর কিছু কইছি না, হ্যাঁ কইছি না, নাও কইছি না, কম আদনে নেই আমার সাহিত্যের বাইরে। কি মনে হয় সঠিকভাবে চিকিৎসা হয়েছে হসপিটালে? সঠিকভাবে আমি তো চাইছি স্যার আর ছুটি লইতাম, ছুটি লইবার পরে তো আমার ছুটি দিছে না। আপনি কইছিলেন ছুটি করে? হ্যাঁ, আমি ছুটি লয়ে লাইছি, আমার ভাইও লয়ে দিছে, গাড়ি ঠিক করছি, সব কিছু ঠিক করছি। এবারে বড় ডাক্তার আইকো আমার ছুটি দিত না, তো আমার মাফ করো, আমি ছুটি দিতাম না। এগোতে রমরম গেছে। মৃতের স্ত্রী জানান সংসারে কোনো ঝামেলা ছিল না তাদের। তবে কি কারণে বাসুদেব অ্যাসিড পান করেন সে কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পাশাপাশি মৃতের স্ত্রীর দাবি, যদি বাসুদেবকে অন্যত্র নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো তিনি সুস্থ হলেও হতে পারতেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শান্তির বাজার ও বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বার্থে 6 দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই ও টিএসইউ। আন্দোলনের পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন ছাত্র সংগঠনের নেতারা। আন্দোলনে উপস্থিত ছিলেন এসএফআই শান্তির বাজার মহকুমার সম্পাদক দেবাশিস দাস ও টিএসইউ বিলোনিয়া মহকুমা সম্পাদক গৌতম রিয়াং সহ একাধিক কর্মী সমর্থক। এসএফআই টিএসইউ শান্তির বাজার মহকুমা বিলোনিয়া মহকুমা যৌথভাবে ডিরেক্টর ভাই মালাই যে মহকুমানি বিভিন্ন স্কুলের যে সমস্যা দমানি, যেমন বাইকোরা স্কুল, চরকপাই স্কুল নিয়ে বিভিন্ন রাতের আঁধার ও গৃহকর্তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বাইক চুরি বামুটিয়ায়। ঘটনা লেফুঙ্গা থানার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডলপাড়ায়। এলাকার বাসিন্দা ঠাকুরচাঁদ সরকারের ছেলে লিটন সরকারের একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও রিপন সরকারের ঘর থেকে নগদ 5,000 টাকা সমেত বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে নেয় চোররা। জানা গিয়েছে রিপন সরকার বাড়িতে না থাকার সুযোগে এই চুরিকাণ্ড ঘটে তার বাড়িতে। বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি, ড্রাগস সেবনকারীরাই এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনাটা কালকে রাত্রেবেলা আমি বাড়িতে ছিলাম না, আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে আর কি। তো সকালবেলা বাজারে গেছি, যাওয়ার পর আমার বড় ভাই ফোন করছে যে বাড়িতে নাকি চুরি। তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে। তারপর আমার রুমে ঢুকছে, ভিক্ষা গোড্রেজ সুকেশ টুকেশ সব কিছু খোলাখুলি করছে, সব কিছু লন্ডভন্ড। আর আমার ঘর থেকে 5,000 টাকা নিচ্ছে। সব কিছুই ঠিক আছে, এমনি কোটা করুই বা কিছু। তো
যারা কোটা পুলিশে জানাইছেন এই বিষয়টা? পুলিশকে জানাইছি, আইছিল, তারা দেখিয়া তুলেছে। কি কইছে পুলিশের তরফ থেকে? তাইলে কইছে যে তাইলে আমরাও কিছু খোঁজখবর নিতাম, তাইনো খোঁজখবর নিব, দেখবো। এক সপ্তাহ যেতে না যেতেই দুইটি বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে গোটা বামুটিয়া এলাকায়। পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে। পাশাপাশি সীমান্তরক্ষী আধা সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকাতেও উঠছে প্রশ্ন। বেড়েই চলছে গরু চুরি, বাইক চুরি। এলাকার জনগণের অভিযোগ, চোরের দল গরু বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে। আজ পর্যন্ত পুলিশ কোনো চুরিকাণ্ডেরই সুরাহা করতে পারেনি। আদৌ কি লেফুঙ্গা থানার বামুটিয়া ফাঁড়ি পুলিশ আইনের আওতায় আনতে পারবে চোরের দলকে? পাশাপাশি বিএসএফ কি ভূমিকা পালন করবে এই চুরির বিষয়ে? এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে এলাকাবাসীদের মুখে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসছে একটা ছোট বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, এই সেন্টারের ব্যবস্থাপনায় বুধবার শ্রম ভবনে একটি রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। প্রায় 200-র অধিক বেকার যুবক যুবতীদের এদিন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। চাকুরির সন্ধানে চাকুরি প্রত্যাশীরা ভিড় জমান শ্রম ভবনে। এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারই এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে, যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে। তো আমাদের 1 বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এটা এবছর অর্থাৎ 2024-25-এ প্রথম। গোমতী ডেয়ারির উৎপাদন ক্ষমতা এবং বাণিজ্যের প্রসার দুটোই বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সর্বত্র গোমতী ডেয়ারি উৎপাদন সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। গোমতী ডেয়ারির উৎপাদন ক্ষমতা এবং বাণিজ্যের প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ। এখন থেকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত গোমতী ডেয়ারির প্রোডাক্ট পাওয়া যাবে। মহকুমাগুলিতে প্রতি সপ্তাহে 2 দিন করে মিলবে ডেয়ারির প্রোডাক্ট। তিনি জানান, গোমতী ডেয়ারির সমিতির উপর নির্ভর করে চলে। এখনো পর্যন্ত 190টি সমিতি রয়েছে। এই সমিতিগুলোর কাছ থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন করা হয়। আগে 23 প্রকার মিষ্টি উৎপন্ন হতো, বর্তমানে 73 প্রকারের মিষ্টি উৎপন্ন হয়। আগে 3 কোয়ালিটির দুধ পাওয়া যেত, বর্তমানে 4 রকম কোয়ালিটির দুধ পাওয়া যায়। আমাদের এই গোমতী ডায়েরি চলে সমিতির উপর ভিত্তি করে। আমাদের ত্রিপুরা রাজ্যে 190টি সমিতি আছে। এই সমিতির থেকে আমাদের দুধ কালেকশন করা হয়। আমাদের যোদ্ধা একটা গাড়ি আছে, আরও 4-5টা গাড়ি আছে। ওই গাড়ির মাধ্যমে আমরা দুধগুলি কালেকশন করা হয়। আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে,
23 প্রকার মিষ্টি ছিল, এখন সেটা আমরা 73 প্রকার মিষ্টি করা হয়েছে। গোমতীর মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে, তারা কমিশন পাচ্ছে। আমাদের আগে 6টা টমটম ছিল, এখন 11টা টমটম সারা আমাদের শহরগুলি ঘুরে সেই আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করছে। এবং আমাদের প্রোডাক্টগুলি এত গুণগত মান, যেটা আমাদের দেখুন পনির, বাইরের থেকে যে পনির আসছে কৌটার মধ্যে পনির বিক্রি করছে বাইরের কোম্পানিগুলি, সেখানে 6 মাসের ভ্যালিডিটি আছে। এদিন গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ আরও জানান, কমলপুরে ত্রিধা নামে একটি ডেয়ারি রয়েছে। এই ডেয়ারিটি বর্তমানে বন্ধ রয়েছে। পুজোর আগেই কমলপুরে ত্রিধা ডেয়ারি গোমতী ডেয়ারির আওতায় চলে আসবে। তিনি আরও জানান, বিভিন্ন প্রান্তের বেকার যুবকদের গোমতী ডেয়ারির প্রোডাক্ট বিক্রির জন্য স্টল খুলে দেওয়া হয়েছে। তাদের ফ্রিজ প্রদান করা হয়েছে। বর্তমানে আগরতলা শহরে 11টি টমটম করে গোমতী ডেয়ারির দুধ সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গোমতী ডেয়ারির পনির সর্বোৎকৃষ্ট, বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রেন থেকে উদ্ধার এক আহত ব্যক্তি। মহারাজগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা। চলছে চিকিৎসা। বুধবার মহারাজগঞ্জ বাজার থেকে এক আহত ব্যক্তিকে উদ্ধার করেন দমকল কর্মীরা। জানা যায়, বছর 45-এর আহত উত্তম দাস দাসপাড়ার বাসিন্দা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে চিকিৎসাধীন তিনি। এক দমকল কর্মী জানান, তার মাথায় চোট রয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিছুই জানা যায়নি। এরপরে গিয়ে কি অবস্থা পাইছেন? এদিকে ড্রেনের মধ্যে পড়ে আসলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন, কোনো বাড়ির লোক টুক কিছু জানা গেছে? নামটাম, নামটা কি? বয়স 45। বাড়ি? দাসপাড়া। আপনারা কোনখান থেকে আইছেন? কি নাম আপনার? আমার নাম হারামজাদ সাব অফিসার। এখন অবস্থা কিরকম? এখন আছে একটু ভালো আছে। সঙ্গে কিছু পাওয়া গেছে না? না, সব কিছু পাওয়া গেছে। জানতে পারছেন কেমনে হয়েছে, ড্রেনে কিভাবে? না, কেউ জানতে পারছে না। শহরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে নাগরিক সুরক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আচমকায় গন্ডাছড়া সফরে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। গন্ডাছড়া মহকুমায় চলতি বছরের আগস্ট মাসে শর্মা দুর্যোধন পাড়া প্যারা আইটিআই কলেজে 6ষ্ঠ শ্রেণী থেকে একলব্য স্কুলের ক্লাস চালু হবে। শিক্ষা দপ্তরের অধীন আইটিআই বিল্ডিংটি বুধবার হস্তান্তর করেন মন্ত্রী। এই বিল্ডিংয়েই চালু হবে একলব্য স্কুল। এই সফরে মন্ত্রীর সঙ্গে ছিলেন 44 রাইমা ভ্যালি বিধায়িকা নন্দিতা দেববর্মা, মহকুমা শাসক অরিন্দম দাস সহ বিভিন্ন সরকারি আধিকারিকগণ। आनी लगे तो चीनी ट्राइबल वेलफेयर डायरेक्टर ते चीनी पुरानी बरमगंगा एमएलए ते जीएम साहेब दङ बिडिओ दङ ते ऑल लाइन डिपार्टमेंट नि बरन दङ जों बसकांनि आगस्ट बिसिमनो जों एकलब्य क्लासरुम खालामनो दङ उजागनि जारा चारायाव बिसेस खाय 4 बोसोराव गाहाम फरायसालियाव खालामनो मोननाय 30 जना चला 30 जना फरायनाय 6 नि सिमिसन भर्ती होनाय जाय बसकांगो आं आसा खायो যত এবিভিপি কর্মীদের উচ্ছৃঙ্খলতায় বন্ধ রাখতে হলো বিদ্যাজ্যোতি স্কুল। ঘটনায় ক্ষোভ ছড়াচ্ছে অভিভাবক মহলে। 15 থেকে 18 জুন 4 দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন এলাকার এবিভিপির ছাত্ররা একটি অভ্যাস বর্গে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। এই অভ্যাস পর্ব শেষ হয়েছে মঙ্গলবারে। বুধবার সকালে স্কুল খুলতে এসে চক্ষু চড়কগাছ বিদ্যালয় কর্তৃপক্ষের। 4 দিন ব্যাপী এবিভিপির অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ নোংরা আবর্জনায় পরিপূর্ণ। বিদ্যালয় চত্বর পরিষ্কার করার প্রয়োজনটুকু বোধ করেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব সহ সদস্যরা। উপরন্তু এবিভিপির ছাত্রছাত্রীদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেই বাসনপত্র পর্যন্ত পরিষ্কার করা হয়নি। চারিদিকে ভাত সহ বিভিন্ন খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে বিদ্যালয় চত্বরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
স্কুলের প্রতিটি ঘরে চিপস সহ অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় নেশা জাতীয় দ্রব্যের প্যাকেটও পাওয়া গিয়েছে। বুধবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্কুলে এসে এই দৃশ্য দেখে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানাইছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম। ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই, আপনারা নিজেরাই দেখেছেন কী অবস্থায় আছে। তাই আজকে আমি বাধ্য হয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারি। গার্ডিয়ানদের একটা অভিযোগ, মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা। সোমবারে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে নিয়ে প্রায় 200-250 মনে হয় সম্ভবত হয়ে যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, উপরে এবং নিচে ঠিক বলতে পারলাম। এখন হায়ার অথরিটি যদি পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না। আমার প্রিন্সিপাল আছে। বিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের এমন উচ্ছৃঙ্খল আচরণের সমালোচনা চলছে অভিভাবক মহলে। এছাড়া বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটিয়ে একটি ছাত্র সংগঠনের এরকম রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরেও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, এখনো পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে, চলছে উদ্ধার কার্য। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা। মঙ্গলবার রাতে 8, 9 এবং 10 নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মূলত মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন 8-এর অধিনায়ক আমির জাফর বলেন, নিহত 9 জনের মধ্যে 7 জনই রোহিঙ্গা, বাকি 2 জন বাংলাদেশি বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চলছে বুধবারেও। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত মোট 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় বুধবার দিনের প্রথম ম্যাচে জম্পুই জলা প্লে সেন্টারকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে আসর শুরু করল ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল 3টি করেন খেলার 20, 32 এবং 68 মিনিটে শ্রেয়া দেব। দিনের দ্বিতীয় ম্যাচে আনন্দনগর প্লে সেন্টারকে 10 গোলে পরাজিত করে চলমান সংঘ। ম্যাচে চলমান সংঘের জয়ে হ্যাট্রিক করেন স্নেহা দেবনাথ। 10টা সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নাও পর্দায়।